সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা মাংকির ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে মাংকিটার মুখ আঁকবো। মুখের জন্য একটা ডিমের মতো একটা অংশ এঁকে নিলাম। এঁকে নিয়ে কপালের দাগটা দিয়ে এই গালের এই ভাঁজটাকে তুলে দিলাম। এই ভাঁজগুলো একটু ভালো করে করতে হবে, তাহলে মানে জিনিসটা বোঝা যাবে যে এটা একটা মাংকির ছবি। এখানে চোখ আঁকলাম, বুড়ো আঁকলাম, একে এখানে নাকের দাগটা টেনে দিলাম। কেমন করে আঁকছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই পেরে যাবে। নাকটা এঁকে এখানে ঠোঁটটাকে আঁকলাম, এঁকে ঠোঁটের নিচের অংশটা আমরা এঁকে দিলাম। এই হয়ে গেল মুখের ড্রয়িংটা কমপ্লিট। এবার এখানে গালের দুপাশ দিয়ে চুল দাড়ি সেইভাবে সেগুলো দিয়ে দিতে হবে। এখানে পিঠের দাগটা দিলাম, গলার দাগটা দিয়ে তারপরে পিঠের দাগটা দিলাম। পিঠের দাগ দিয়ে এখানে একটা হাত আঁকবো। হাতটা কেমনভাবে রয়েছে এই টেনে সোজা লাইন টেনে, আর তারপরে এখান দিয়ে আমরা হাতটাকে তুলে দিলাম। হাঁটু গেড়ে বসে আছে, হাঁটুর ওপরে হাতটা থাকবে, সেটা কেমন করে হবে দেখো। হাতের পাঞ্জাটা এঁকে দিলাম। এখানে হাঁটুটাকে আঁকলাম, এঁকে পাটা এঁকে পায়ের পাতাটা করে দিলাম। কোনটার পরে কোনটা আঁকছি খুব মন দিয়ে দেখো। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এখানে আরেকটা হাত ওপাশ থেকে এসছে, সেটা এঁকে দিলাম। ওপাশ থেকে আরেকটা পা দেখা যাচ্ছে, পায়ের পাতাটা সেটা এঁকে দিলাম। বাকি অংশটা দেখা যাচ্ছে না। এখান থেকে আমরা লেজ আঁকবো। লেজটা উপর দিকে তোলা রয়েছে, উপর থেকে এইভাবে এসে লেজটাকে আমরা এর সাথে জুড়ে দিলাম। হাতের আঙ্গুলগুলো আঁকা হয়ে এইভাবে এঁকে দিচ্ছি, একটু ঠিকঠাক করে দিলাম। এবার আমরা শেড করব। এখানে কোনো একটা কিছুর ওপর বসে আছে সেটা বোঝানোর জন্য আমি একটা বড় পাথরের চায়ের মতো করে দিলাম। করে দিয়ে পায়ের আঙ্গুলগুলোকেও টেনে দিলাম। একটু লম্বা লম্বা টাইপের হবে আঙ্গুলগুলো। এবার আমরা শেড করছি। একটা ইয়ারবাড নিয়ে ইয়ারবাডের মধ্যে একটু পেন্সিলের ঘষা একটু কালি লাগিয়ে এইভাবে আমরা শেডগুলো দিয়ে দিচ্ছি। মুখের মধ্যে যেখানে যেখানে শেডগুলো দিচ্ছি, ডিপগুলো দিচ্ছি, ঠিক তোমরাও ঠিক সেইভাবেই করে দেবে। আমি ইয়ারবাড দিয়ে করছি, তোমরা এইভাবে ইয়ারবাড সবার বাড়িতেই থাকে কম বেশি। একটু নিয়ে তার মধ্যে একটু কালি লাগিয়ে নিয়ে, কালিটা হচ্ছে পেন্সিলটা ঘষে নেবে কোনো একটা জায়গায়, খসখসা কোনো জায়গায়, তারপরে এইভাবে শেডটা ও দিয়ে দেবে। লেজের মধ্যে একটু দিয়ে দিলাম। টোটাল ছবিটার মধ্যে আমরা এইভাবে একটু হালকা করে শেড করে নিলাম, মানে কোন দিক থেকে ডিপ লাইট হবে সেটা বোঝা যাচ্ছে। এবার আমরা চোখ করব। বুড়োটা করছি, দুটো বুড়ি করে দিলাম। এবার চোখ করব। যারা ফেসবুকে আমার ফার্স্ট টাইম ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এই হচ্ছে আমরা নাকের মধ্যেও শেডটা দিয়ে দিলাম। এই পেন্সিলটা একটু সরু করে কেটে নেবে, তাহলে করতে সুবিধা হবে মুখের পোর্শনটা। মুখের শেডটা দিয়ে এখানে একটু ডবল লাইন করে দিলাম। এখানে কপালে আর একটু শেড দিয়ে নাকের পাশগুলো একটু ডিপ করে দিলাম, গালের পাশে একটু ডিপ করে দিলাম। এখানে গালটা একটু যে ফোলা থাকে সেটা বোঝানোর জন্য দুপাশ থেকে শেড দিয়ে মাঝখানটায় আমরা গালটা যে ফোলা থাকে সেটা আমরা বুঝিয়ে দিলাম। কানে শেড দিচ্ছি। আর এবার আমরা টোটাল ফিগারটার মধ্যে মুখের শেডটা প্লেন দিয়ে দিলাম। টোটাল ফিগারটার মধ্যে আমরা লোম লোম করে দেব, কারণ মাংকির গায়ে এরকম লোমলোমই থাকে, সেটা আমরা বোঝানোর জন্য সরু পেন্সিল নেবে। এমনি প্লেন ড্রয়িং পেন্সিল নিতে পারো, আমি এক্সট্রা পেন্সিল দিয়ে করছি। তোমরা যেই পেন্সিল একটু সরু করে কাটা যাবে
সেই সরু করে পেন্সিলটাকে কেটে নিয়ে সরু পেন্সিলের মাথা দিয়ে সুন্দর করে ছোট ছোট করে আস্তে 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 শেডগুলো দিয়ে দেবে। মুখের এই শেডগুলোকে আরেকটু ডিপ করে দিচ্ছি, একটু প্রমিনেন্ট করে দিচ্ছি। এখানে আমরা মাথার উপরেও শেডগুলো দিয়ে দেবো সরু 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 করে। থ্রোয়িংটা ভালো করে করবে, একই দিকে যেন থ্রোয়িংটা থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। এখানেও আমরা একটু দাড়ি করে দিলাম। দেখো মুখটা শেড কেমন করে করছি একটু ভালো করে দেখো। এই আমাদের মুখের শেড হয়ে গেল। এবার আমরা লেজের মধ্যে দেখো কেমন করে এই একইভাবে শেড দিয়ে নিয়েছি লেজের মধ্যেও। একবার পিঠের শেডটা দেব, যেহেতু লোম লোম তাই জিগজ্যাগ জিগজ্যাগ করে লাইনটাকে দিয়ে নিলাম, ফিগারের আউটলাইনটা। এই পেন্সিলটাও একটু 6B বা 8B পেন্সিলকে একটু সরু করে কেটে নেবে, একটু যেন ডিপ ডিপ হয়। এই পিঠের মধ্যে লোমগুলোকে আমরা কেমন করে সাজিয়ে করছি সেটা একটু ভালো করে দেখো। যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যারা ছোটরা যারা আমার ভিডিও দেখে দেখে বাড়িতে তোমরা করো এবং যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। এভাবেই দেখে দেখে তোমরা বাড়িতে যদি করো, আমার প্রতিটি ভিডিও যদি তোমরা একটু মন দিয়ে দেখো এবং দেখে দেখে করো, আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা ড্রয়িং অবশ্যই শিখে যাবে এবং ভালো ভালো করে তোমরা ভালো ভালো ছবি তোমরা নিজেরা তৈরি করতে পারবে, নিজেরাই তোমরা করতে পারবে। এখানে আমি হাতের মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি, ওইভাবেই সরু সরু করে লোম লোম করে সুন্দর করে শেডগুলো দিচ্ছি। কোন দিকে ডিপ করছি, লাইট করছি, এগুলো একটু মন দিয়ে দেখে তোমরা বাড়িতে করবে। যারা ভিডিও দেখে ছবি আঁকতে চাও তাদের আমি একটু পরামর্শ দিই, আগেও বলেছি আবার বলছি, তোমরা ভিডিও দেখার আগেই আঁকার জিনিসপত্র নিয়ে বসবে, একটু করে ভিডিও দেখবে আর একটু করে ছবি আঁকবে। দেখবে তোমার ছবি ভিডিও দেখাও শেষ, তোমার ছবি আঁকাও শেষ, তোমরা বুঝতেও পারবে না কীভাবে ছবি আঁকাটা হয়ে গেল। ভিডিওগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে একটু করা হয়, একটু তাড়াতাড়ি, না হলে অনেক বড় হয়ে যাবে, তোমরা করতে পারবে না। সেই জন্যে তোমরা যদি দেখে পুরো ভিডিও দেখে তারপরে করার চেষ্টা করো তাহলে একটু প্রবলেমই হবে। তাই একটু একটু করে দেখো আর একটু একটু করে কাজ করো, তাহলে তোমরা চোখের সামনে সেই ভিডিওটাও দেখতে পারবে এবং কিভাবে করছি সেটাও তোমরা বুঝতে পারবে। আর যদি এইভাবে করো তাহলে তোমরা অনায়াসেই ছবি আঁকা শিখে যাবে। এখানে আমি পায়ের মধ্যে একটু শেড দিচ্ছি, ওই একইভাবে পিঠে যেভাবে শেড দিলাম পায়ের মধ্যে ওই একইভাবে আমরা শেডগুলো দিচ্ছি। সরু সরু পেন্সিলটা একটু সরু করে কেটে নেবে, 8B বা 6B পেন্সিল এরকম সরু করে কেটে নেবে, মানে এদিকে সরুও চাই এদিকে ডিপও চাই। এভাবে পায়ের লোমগুলোকে এভাবে ডিপ ডিপ করে দেবে। হাতের শেডগুলো দিয়ে আমরা নখগুলোকে একটু ভরাট করে দিয়েছি, এবার পায়ের মধ্যে শেড দিচ্ছি। আমার শেখানো যদি আপনাদের ভালো লাগে, আমার ড্রয়িং যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। আর যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো করবেন। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। এবার উপাস থেকে যেই হাতটা এসছে সেই হাতটার মধ্যে আমরা সেট করে দিচ্ছি, ওই একইভাবে জিগজ্যাগ করে চারদিকে বর্ডারটা টেনে নিলাম, টেনে নিয়ে তারপরে হাতের মধ্যে আমরা শেডগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু গায়ে প্রচুর পরিমাণে লোম থাকে, সেই লোমগুলোকে বোঝানোর জন্য এইভাবে ছোট 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 করে শেড দিয়ে সরু পেন্সিল দিয়ে আমরা এখানে করে দিয়েছি। এখানে একটু ছায়া দিয়ে দিলাম হালকা করে, টোটাল জিনিসটার ওপর, যেই জিনিসটার উপর বসে আছে একটা
পাথরের মতো, সেটাকে একটু হালকা করে শেড দিয়ে একটু মিলিয়ে দিলাম। আর এখানে যে শেডগুলো আছে সেগুলোকে আমরা পেন্সিল সরু করে কেটে নেবে, একটু লম্বা শীষ করবে, আর পেন্সিলটা রেখে পেন্সিলের উপরে এইভাবে চেপে ধরে হালকা একটু ডিপ ডিপ করে এইভাবে শেডগুলো দিয়ে দেবে। সুন্দর করে দেখে করবে। এখানে একটু জঙ্গলের মতো করে দিলাম। আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার এই ভিডিওগুলো যদি আপনারা আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে শেয়ার করেন, তারা যদি দেখে দেখে বাড়িতে তারা করে, আমার দৃঢ় বিশ্বাস যে তারা অনায়াসেই ছবি আঁকা শিখে যাবে। এখানে আমরা গাছগুলোকে কিভাবে করছি দেখো, পেন্সিলটাকে রেখে পেন্সিলের উপর চাপ দিয়ে ধরে এভাবে আমরা সেই গাছগুলো করে দিলাম। এখানে একটু ছায়া করে দিলাম, মাংকিটা যে বসে আছে সেখানে একটু ছায়া করে দিলাম। আর যেই সব জায়গাগুলো ডিপ হবে সেই সব জায়গাগুলোর মধ্যে আবার একটুখানি পেন্সিল দিয়ে হালকা ওই যে লোম দিয়েছি সেখানেই একটু পেন্সিল দিয়ে ভালো করে টেনে দিলাম। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন।